আর হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি বললাম, ইউরেনিয়াম। থোরিয়াম পাওয়া যাচ্ছে কোথায়, কেরালাতে। ঠিক আছে, ইউরেনিয়াম পাওয়া যাচ্ছে কোথায়, ঝাড়খণ্ডের যদুগোড়াতে। ঠিক আছে, গ্যাসোলিন হচ্ছে পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম যে পেট্রোলিয়াম খনি থেকে আমরা শুধুমাত্র পেট্রোল, কেরোসিন ইত্যাদি পাই না, পেট্রোলিয়াম পাই, মানে হচ্ছে খনিজ তেল পাই। খনিজ তেলকে আমরা বিভিন্ন প্রসেসের মাধ্যমে, অকটেনের নাম্বার আছে, ঠিক আছে, অকটেনের নাম্বারে, অকটেন প্রসেসে আমরা ওটাকে বার করি। ওই অকটেন প্রসেসটা কি, ওর জন্য একটা আলাদা 10 মিনিটের ক্লাস লাগবে, আমি পরবর্তীতে আবার দেবো। ওটা আমার ওই খাতাতে সুন্দর করে লেখা আছে, কিভাবে পেট্রোলিয়াম আসছে, কিভাবে তোমার হচ্ছে কেরোসিন বার করা হচ্ছে, কিভাবে তোমার গ্যাসোলিন, তোমার হচ্ছে গ্যাস, এই খনিতে যে পাওয়া যাচ্ছে না গ্যাস, তরল যে আমরা গ্যাস, মিথেন, মিথেন, বিউটেন, প্রোপেন ইত্যাদি কিভাবে পাওয়া যাচ্ছে। তারপরে হচ্ছে তোমার কি নাফথা ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় পেট্রোলিয়ামের, পেট্রোলিয়াম বলতে পেট্রোলিয়াম থেকে। তো ওগুলো জানতে হবে। এখানে কত ইজি ইজি প্রশ্ন আসে, মনে হয়েছে একটাও ভারী ধারি, তোমার হয়তো তুমি না পড়ে থাকলে তোমার ভারী মনে হবে, কিন্তু ভারী নাই। তাহলে হচ্ছে তোমার কি টেফলন। টেফলন কি, টেফলন নন স্টিক বাসনপত্র দেখেছো, নন স্টিক বাসনপত্র যেগুলো হয় ওগুলোতে এক ধরনের প্রলেপ দেওয়া হয়, যেটা প্রলেপ দেওয়া হয় ওটা হচ্ছে টেফলনের প্রলেপ। ঠিক আছে, নন স্টিক বাসনপত্রগুলোতে টেফলন ইউজ করা হয়। গোবর গ্যাসে মিথেন থাকছে আমরা সবাই জানি। তারপর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যাচ্ছে ভিনিগার থেকে, ওটা জিজ্ঞাসা করেছে। হ্যাঁ, কটন, কটন হচ্ছে দি ফাইবার লিস্ট প্রন টু ক্যাচ ফায়ার। তো হ্যাঁ, এই পাট জাতীয় জিনিস যেটা আছে ওটা খুব বেশি আগুন ধরে নাই। কটনের জিনিস থাকতে গেলে একটু কম ধরে, সিল্ক টিপকে মানে আগুন ধরার ব্যাপারে জিনিস থাকে, এগুলোতে চিপকে তাড়াতাড়ি ধরে নিবে। কটন থাকতে গেলে একটু সময় নেবে, ধরলে অবশ্য ছাড়বে না, কিন্তু সময় নাই, ওটাই লিস্ট প্রন টু ক্যাচ ফায়ার। কটন মনে হয় 4টা অপশন ছিল, এমন কিছু অপশন ছিল যেগুলোর মধ্যে কটনটাকে বেছে নিতে হতো।